নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ির রেসিপি। আর সাথে দেখাবো কিছু বিশেষ মশলা, যে মশলাটা এই রান্নায় ব্যবহার করলে এঁচোড় চিংড়ির স্বাদ হবে সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতো। রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়ার অনুরোধ রইল। তাহলে শুরু করি আজকের রেসিপি। ইঁচড়টা আমি ভালো করে কেটে নিয়েছি, আর কাটার সময় আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ইঁচড়টা কেটে জল দিয়ে ধুয়ে আমি জলটা ঝরিয়ে রেখেছি। এবার গ্যাস অন করে এখানে আমি একটা গাবলা বসিয়ে দিয়েছি, আর গাবলার মধ্যে কিছুটা জল গরম বসিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। এবার আমি যে ইঁচড়টা কেটে রেখেছিলাম সেটাই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু সিদ্ধ করে নেব। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। %এর মতো ইঁচড়টা সিদ্ধ করে নিয়েছি। এবার একটা স্ট্রেনারের মধ্যে ইঁচড়টা তুলে নিচ্ছি, তুলে নিয়ে জল ঝরিয়ে নেবো ইঁচড়টা। এবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি কিছু গোটা মশলা ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, আর কয়েকটা গোটা গোলমরিচ, আর সবার শেষে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গোটা মশলাগুলো ভেজে নিচ্ছি। গোটা মশলাটা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এই গোটা মশলাটা ঠান্ডা করে তারপরে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এবারে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম করে নেব। তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি আগে থেকেই ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু বেশিক্ষণ ভাজবো না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজিনি। চিংড়ি মাছ ভাজার পর এই তেলের মধ্যেই আমি আলু ভেজে নিচ্ছি। আমি একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। খুব ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আলুগুলো ভেজে নিচ্ছি। খুব ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিচ্ছি আলুগুলো। এবারে এই একই তেলের মধ্যে সিদ্ধ করা এঁচোড়টা একটুখানি ভেজে নিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ইঁচড়টা ভেজে নিচ্ছি। ইঁচড়টা কিন্তু আমি খুব বেশি ভাজবো না। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ইঁচড়টা একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিচ্ছি ইঁচড়টা। ইঁচড়টা ভাজার পরে কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো দারচিনির টুকরো, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর একটুখানি সাদা জিরে। ফোড়নটা তেলে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসতে শুরু হয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার খুব ভালো করে আদা রসুন বাটা কষিয়ে নিচ্ছি। আদা রসুন বাটাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু জল। এবারে খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে আবারও সব কিছু একটু কষিয়ে নিচ্ছি। টমেটো পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আবার একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। আলু দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ইঁচড়গুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। ইঁচড়টা দিয়ে সব কিছু ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ইঁচড়টা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আবারও একটু সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি।
এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু ঢাকনা দিয়ে আর একটু কষিয়ে নেব। 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। খুব ভালো করে ঢাকা দিয়ে সব কিছু আবারও কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। খুব বেশি জল আমি দেবো না, কারণ ইঁচড়টা আগে সিদ্ধ করে নিয়েছি আর আলুটাও ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবারে একটা ঢাকনা দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকেই যে গোটা মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সবার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, তারপরে আমি পরিবেশন করে নেব। অনুষ্ঠান বাড়ির স্বাদে এঁচোড় চিংড়ি আমাদের একদম তৈরি, গরম গরম ভাত দিয়ে পরিবেশনের জন্য। রেসিপিটি দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে। একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো লাইক ও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি একটুও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।